বক্তব্য রাখবেন। শুধু একটাই কথা বলবো, এবারের যে নির্বাচন, এই নির্বাচন আমাদের অস্তিত্ব রক্ষার নির্বাচন, এই নির্বাচন আমাদের এক হবার নির্বাচন, এই নির্বাচন বাংলাকে বাঁচিয়ে রাখার সঙ্গে বাঁচার নির্বাচন। এই বাংলার নির্বাচনে সিপিএম কে বা বিজেপি কে ভোট দিয়ে নিজের ভোটটা কেউ নষ্ট করবেন না, আর ওই সিপিএম বিজেপির যে দালাল তাদেরকে ভোটটা দিয়ে নষ্ট না করে আমাদের এমপি রচনা বন্দ্যোপাধ্যায় স্বাগতম, হুগলি লোকসভা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় স্বাগতম, রচনা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, রচনা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আপনার আমার দিদি নম্বর 1, আপনার রচনা বন্দ্যোপাধ্যায় আজকে আমাদের এই ভান্ডা ব্লকের আজকে মুকুল সিনহা জনসভায় এসে উপস্থিত হয়েছে। আমরা সদস্য ফরিদা খাতুন, আমরা সবাই দিদিকে আপনার হাততালি দিয়ে সম্বর্ধনা জানাবো। আজকে দিদি নম্বর 1 খ্যাত আমাদের প্রিয় দিদি, আজকে দিদি নম্বর 1 খ্যাত আমাদের সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়কে আপনার সম্মান সম্বর্ধিত করা হলো। রচনা দি জিও ভোট, রচনা দি জিও ভোট, সবিতাকে ভোট দিন, মমতাজি জিও ভোট, অংশমানজি জিও ভোট, ওই রচনা দি জিও ভোট, রচনা দি জিও ভোট। কিন্তু দিদি কথা দিয়েছিলেন যে প্রতিটি ঘরে প্রতিটি মায়েরা, দিদিরা, মায়েরা লক্ষ্মীর ভান্ডার পাবেন 500 টাকা। আজকের দিনে আপনারা সবাই জানেন 500 টাকা থেকে যেটা শুরু হয়েছিল, আজকে 2026-এ প্রতিটি দিদি, মায়েরা, বোনেরা ঘরে বসে পাচ্ছেন 13,000 টাকা। 500 টাকাটা বেড়ে আজকে 13,000 টাকা হয়েছে, এবং তপশিলি জাতির মহিলারা পাচ্ছেন 1700 টাকা। অনেকে ভাবতে পারে 1,500 টাকায় কি হয়, কিছুই হয়, বলতেই পারেন। আমরা সত্যিই তো জানি আজকে দিনে 1,500 টাকায় কি হয়, কিন্তু আমি বলছি 1,500 টাকায় অনেক কিছু হয়, অনেক কিছু হয়। যদি একটা মানুষ মন থেকে চায় যে আমি কিছু করব, আমার একটা ছোট করে মায়েরা যদি ভাবে আমি কিছু কিনবো, আমার ভাইয়ের জন্য একটা কিছু দেবো, আমি আমার একটা বোনকে কোনো উপহার দেব, আমি নিজের জন্য কিছু একটা কিনবো, তাহলে কখনো কারোর কাছে হাত পাততে হয় না। সেই মাকে আজকে, দিদিকে আজকে, বোনকে আজকে, বরের কাছে বলো, দাদার কাছে বলো, কারোর কাছে হাত পাততে হয় না, কারণ সেই ছোট্ট জিনিসটা আমি নিজের টাকা দিয়ে করতেই পারি। আজকে মাথা উঁচু করে সে তার সংসারে রয়েছে, এবং সে তার বরকেও যদি মনে করে যে আমি কোনো উপহার দেব, তো সে নিজের টাকা দিয়ে সে বরকে দিতে পারে। বরের থেকে টাকা নিয়ে সে তার বরকে উপহার দেবে না, তার বাবা মাকে দেওয়ার জন্য সে তার কারোর থেকে চাইতে হবে না, কারণ তার সেই টাকাটা তাকে মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন, এবং প্রতি মাসে সে পাচ্ছেন 1,500 টাকা করে পাচ্ছে। সেই 1,500 টাকাটা না অনেকটা টাকা, বিশ্বাস করুন, বলেছি। সেটা আমার গর্ব। আমার পশ্চিমবাংলার মমতা বন্দ্যোপাধ্যায়, আমার দিদি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সে টাকাটা হাতে তুলে দিচ্ছেন, সেটাই আমাদের সম্মান, সেটাই আমাদের গর্ব। টাকাটা অনেকটা, অনেকের কাছে খুব কম, অনেকের কাছে অনেকটা, এটা ভাববেন সবসময়। লক্ষ্মীর ভান্ডারের মতন একটি প্রকল্প যতদিন তৃণমূল কংগ্রেসের সরকার থাকবেন ততদিন আপনারা পাবেন, এই কথা কিন্তু দিদি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বক্ষণ বলে গেছেন। আর এটাও মাথায় রাখবেন যে তৃণমূল কংগ্রেসের সরকার না থাকে সেই টাকা কিন্তু আপনারা পাবেন না। তাই যতদিন তৃণমূল কংগ্রেসের পাশে পাবেন ততদিন আপনাদের হাতে এই টাকাটা আসবে। যেসব বাবা মারা রয়েছেন যাদের মেয়েকে বিয়ে দিতে চাইবেন, সেখানে রূপশ্রী প্রকল্প আছে, বিবাহযোগ্য মেয়েদের জন্য দিদি রয়েছেন তাদের পাশে। কন্যাশ্রী প্রকল্প আপনি জানেন, যারা পড়াশোনা করতে চান তাদের পাশে দিদি দাঁড়িয়েছেন, পড়াশোনা যাতে সাহায্য করতে পারেন। স্বাস্থ্যসাথী আপনারা জানেন, স্বাস্থ্যসাথী কার্ডের আজকে কতখানি সুবিধে, টাকা পয়সা যাদের অসুবিধে, যারা দৌড়ঝাঁপ করতে পারছেন না, কোথাও ডাক্তার দেখাতে চান, হেলথ ক্যাম্পে যেতে চান, সেখানে আপনি স্বাস্থ্যসাথী কার্ডটা নিয়ে যেতে পারেন। সেইখানে পর্যন্ত দিদি আপনাদের সকলের পাশে রয়েছে। দৈনন্দিন জীবনে চলার পথে দিদির ভালোবাসা অপরিকল্পনীয়। সব থেকে বড় প্রকল্প এখন এসছে যুবসাথী। 21 থেকে 40 বছরের মানুষের ছেলেমেয়েরা প্রতি মাসে তারা টাকা পাবেন।
তাতে যারা চাকরি পাননি, যারা এখন কাজের জন্য সুযোগ খুঁজছেন, কোনো কোর্স করতে চান, কোথাও ভর্তি হতে চান, কোনো রকম সহযোগিতা দরকার, তারা প্রত্যেক মাসে 1,500 টাকা করে পাবেন। কিছু তো একটা করতে পারবেন, যে জীবনে কেরিয়ারে তো কিছু সাহায্য হতে পারবে। দিদি অত্যন্ত প্রিয় মানুষ প্রার্থী হয়েছেন, অত্যন্ত শ্রদ্ধেয় আমাদের সমীর দা। আজকে দাদা এখানে নেই, দাদা হয়তো প্রচারে রয়েছেন। দিদি এসছেন জোড়া ফুলে ভোট দিয়ে। দাদা হয়েছে না, আজকে অন্তত ওর জীবন শুরু হয়েছে। কারণ হচ্ছে আমরা একটাই চাই, পশ্চিম বাংলার মধ্যে পান্ডুয়া, মডেল পান্ডুয়া তৈরি করে আমরা দেখিয়ে দেব। আমরা এখানে দাঁড়িয়ে শপথ করছি। কালকে আমরা একটা গ্রামে গেছিলাম, সেখানে মানুষের লাইট নেই। আমি সেখানে নিমাই বলে একটি আমাদের পঞ্চায়েতের কি দেব কর্মদক্ষ নিমাইকে আমি বললাম, তুমি আমাকে ফোন নাম্বারটা দাও। সঙ্গে সঙ্গে ফোন করে বললাম, আপনার অসুবিধা কি? বলল, দিদি আমি টাকা পাইনি। সঙ্গে সঙ্গে টাকা পাইয়ে দিয়ে আমরা বসেছিলাম, 1 ঘন্টার মধ্যে এসে সব লাইট লাগিয়ে দিয়ে গেছে। আমরা এই মানুষ, প্রতিটি মন্ত্রীকে আমরা বলে আপনাদের এলাকার প্রতিটি দপ্তরের কাজ আমরা করিয়ে দিতে পারবো, এবং আপনাদের এলাকার উন্নয়ন দেখতে বাইরের লোক আসবে। এটা আমি দায়িত্ব নিয়ে শ্রমিক চক্রবর্তীর তরফ থেকে আমি বিধাননগরের মেয়র হিসেবে আমি আপনাদের কাছে বলে যাচ্ছি, আমরা আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের পাশে থেকে কাজ করতে চাই, আপনাদের পরিবারের সদস্য হতে চাই। তাই আপনাদের কাছে আবেদন, 29 তারিখ 4 নম্বর বোতাম টিপে সমীর চক্রবর্তী বিজয় করুন। আর আপনার এলাকার উন্নয়নের দায়িত্ব সমীর চক্রবর্তীর কাঁধে দিয়ে দিন। পার্লামেন্ট নয়, বিধানসভা গিয়ে সেখানে আপনাদের কথা বলে লড়াই করে আপনাদের কাছে ছিনিয়ে নিয়ে এসে আপনাদের উন্নয়ন দেখিয়ে দেব। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। 4 নম্বর বোতাম টিপে। আর রচনা ব্যানার্জি জিন্দাবাদ, বলুন রচনা ব্যানার্জি জিন্দাবাদ, রচনা ব্যানার্জি জিন্দাবাদ, রচনা ব্যানার্জি জিন্দাবাদ। আমি ওর কাছে কৃতজ্ঞ। বিপুল ভাবে ঘাসের ওপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভাবে জয়যুক্ত করবে। 4 নম্বর বোতাম টিপে ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন, জোড়া ফুলে চাপ দিন। বলে আমরা এখানে আছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্তি দেখে যান। ওরা কোনো কিছু চায় না, শুধু দিদিকে চায়, শুধু উন্নয়ন চায়। একটা কথা বলি, এখানে আমাদের সাংসদ, প্রিয় সাংসদ আছে রচনা বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন, আমরা পান্ডুয়ার মানুষের কাছে আমরা বলেছিলাম যে হুগলি জেলা পান্ডুয়ায় আমাদের সব থেকে ভালো রেজাল্ট হবে, আমরা দিদিকে দিয়েছিলাম। আজকে এই মঞ্চ থেকে বলে যাচ্ছি, রচনাদি আছে, কৃষ্ণাদি আছে, হুগলি জেলার মধ্যে পান্ডুয়া সব থেকে রেকর্ড ভোটে জিতবে এবং 1 নম্বরে থাকবে। সমীর চক্রবর্তী 1 নম্বরে থাকবে হুগলি জেলার মধ্যে। তাই 4 তারিখে আপনার যে আমরা রেজাল্ট বেরোবে, শুধু দুটোর পরে দেখবেন হুগলি জেলা 18টার মধ্যে 18, পান্ডুয়া হচ্ছে 1 নম্বরে থাকবে এবং আমাদের সমীর চক্রবর্তীকে 4 নম্বর বোতাম টিপে ভোট দেবেন। এবং 18 তারিখে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন আমাদের কোহিনূর রাসমিলে। আমাদের হাজার হাজার মানুষ সেখানে আসবে। আপনারা মানুষকে বলুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের 105টা প্রজেক্ট, যে প্রকল্পগুলো বলেছেন রচনাদি এবং কৃষ্ণাদি বলেছেন, সেটা বাড়ি বাড়ি মানুষকে বলুন। প্রত্যেক মানুষ একটা না একটা প্রকল্প তারা পেয়েছে। তাই 29 তারিখে আসছে দিন, জোড়া ফুল চিহ্নে ভোট দিন। 29 তারিখে আসছে দিন, সমীর চক্রবর্তীকে ভোট দিন, 4 নম্বর বোতাম টিপে ভোট দিন। 29 তারিখে আসছে দিন, সারা বাংলায় জোড়া ফুল চিহ্নে ভোট দিন এবং মমতা বন্দ্যোপাধ্যায় হাত শক্ত করুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় হাত শক্ত করুন। যতই পরিযায়ী শ্রমিকরা আসুক, বাংলায় মমতাই থাকবে, মমতার বিকল্প আর কেউ থাকবে না। চ্যালেঞ্জ করে বলছি, যতই অমিত শাহ, যতই মোদী আর যতই আদিত্যনাথ আসুক, এবারে যে নির্বাচন 4র্থবারে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 260টা নিয়ে বাংলায় 4র্থবারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হবে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা,
রচনা দি জিন্দাবাদ, রচনা দি জিন্দাবাদ, রচনা দি জিন্দাবাদ, কৃষ্ণ চক্রবর্তী জিন্দাবাদ, শ্রমিক চক্রবর্তী জিন্দাবাদ। এই ভোট আসছে, ভোট দিন, মা বোনেদের বলে দিন, বাড়ি বাড়ি পথে ঘাটে বলে দিন, এই কৃষক শ্রমিককে বলে দিন, এই ছাত্র যুবককে বলে দিন, এই অফিস আদালতে বলে দিন, এই দোকান ঘরে বলে দিন, এই আদিবাসী ভাইদের বলে দিন, এই সংখ্যালঘু ভাইদের বলে দিন, ভোট দেবেন কোনখানে? এই ভোট দেবেন শ্রমিককে ভোট দিন, ভোট দেবেন কোনখানে? ভোট দেবেন কোনখানে? এই রচনা দি রচনা দি ভোট আসছে, ভোট দিন, এই শ্রমিককে ভোট দিন, এই 4 নম্বর বোতাম টিপে শ্রমিককে ভোট দিন, ভোট আসছে, ভোট দিন, ভোট আসছে, ভোট দিন, ভোট আসছে, ভোট দিন, শ্রমিককে ভোট দিন, শ্রমিককে ভোট দিন, ভোট আসছে, ভোট দিন, এই শ্রমিককে ভোট দিন, শ্রমিককে ভোট দিন, এই রচনা দি রচনা দি রচনা দি 29 তারিখে আসছে দিন, 29 তারিখে আসছে দিন, এই শ্রমিককে ভোট দিন, এই শ্রমিককে ভোট দিন, এই শ্রমিককে ভোট দিন।